আসসালামু আলাইকুম। অনেক গরমের পরে ফাইনালি বৃষ্টির দেখা মিলল। বৃষ্টি ভেজা সকাল দিয়েই হচ্ছে আজকের দিনটা শুরু। সকাল থেকে বৃষ্টি দেখে আমার তো খুব ভালো লাগছিল যে যা কয়েকদিন হয়তো বৃষ্টি পড়বে আর গরমটা থাকবে না। ঠিকই এরকম হচ্ছে, আজকেও হচ্ছে বৃষ্টি পড়ছে। তারপর জানতে পারলাম কয়েকদিন নাকি বৃষ্টি থাকবে। তো যাই হোক, এরপর হচ্ছে সকালের নাস্তা খেয়ে নিলাম। নাস্তার সাথে সাথে তো চা মাস্ট। তো এরপর হচ্ছে আমাদের বাসায় মুরগি আনলে দেখা যায় যে মুরগির পা, গলা এগুলো হচ্ছে কেউ খেতে চায় না, তাই চিন্তা করলাম যে এগুলো দিয়ে স্যুপ বানিয়ে নেওয়া যাক। মুরগির পা, গলা এগুলো হালকা করে ছেঁচে নিয়ে এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম, হালকা মশলা দিয়েছিলাম। হালকা মশলা দেওয়ার কারণ হচ্ছে এই স্যুপটা আমি আমার মেয়ের জন্যই বানাচ্ছিলাম, তাই হচ্ছে খুবই অল্প পরিমাণে মশলাগুলো আমি দিচ্ছিলাম। এক চুলায় হচ্ছে মুরগির পায়ের স্যুপটা বসিয়ে দিয়েছিলাম আর অন্য চুলায় হচ্ছে মুরগি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে ঠিক করেছিলাম ভাত, ডাল আর মাংস দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা হয়ে যাবে। পরে মনে হলো যেহেতু বৃষ্টি পড়ছে তো মেনুতে ভাতের পরিবর্তে খিচুড়িটা অ্যাড করি। অন্যদিকে হচ্ছে স্যুপের পানিটা যেহেতু একটু বেশি দিয়েছি যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর পানিটাও হচ্ছে আমি জাল দিয়ে কমিয়ে নিব। তারপর ফিশের বই কোথায়? ফিশ। তারপরে অ্যানিমেল বই কোথায়? অ্যানিমেল বুক। অ্যানিমেল বুক। এই যে। তারপরে বার্ডসের বই কোথায়? বার্ডস। মাম্মি বার্ডস বুক। ফ্রুটস বই কোনটা? ফ্রুটস। এই যে ফ্রুটস বই বুক। এরপর হচ্ছে আমি মাংসে পানি দিয়ে তারপর চলে এসেছিলাম, কারণ আমার মেয়ের গোসলের সময় হয়ে গিয়েছিল। তো আমি ওকে গোসল দিলাম, খাওয়ালাম দাওয়ালাম, তারপর হচ্ছে আমরা একটু বই খাতা নিয়ে বসেছিলাম পড়ালেখা করার জন্য। এরপর হচ্ছে বাকি রান্নাটা আম্মুই শেষ করেছিল, যেমন খিচুড়ি রান্না। তারপর হচ্ছে আমি তো মাংসে পানি দিয়ে চলে এসেছিলাম, এই মাংসটা পরে আম্মুই নামিয়েছে। তো এরপর বিকালে নাস্তায় ছিল প্যানকেক আর কফি। এরপর হচ্ছে আমি যে সকালের দিকে স্যুপটা বানিয়েছিলাম সেটা হচ্ছে আমি কমিয়ে এরকম এক বাটি করে নিয়েছি, আর এটা দিয়ে হচ্ছে আমি নুডলস রান্না করে তারপর হচ্ছে আমার মেয়েকে খাওয়াবো। কারণ আমার মেয়ে মানে শুধু সিম্পল এই স্যুপের পানিটা খেতে চায় না, যার কারণে হচ্ছে আমি এটাতে নুডলস আর একটা ডিম দিয়ে তারপর হচ্ছে ওকে রান্না করে খাওয়াই। আমি যেহেতু এখানে লম্বা নুডলসটা নিয়েছি তো আমি হচ্ছে প্রথমেই নুডলসটা একটু ভেঙে নেই, কারণ এই লম্বাগুলো অ্যাকচুয়ালি পরে খাওয়াতে গেলে বাচ্চাদের প্রবলেম হয়, যার কারণে আমি একটু ভেঙে নেই। তো অনেকে হচ্ছে এখানে ম্যাগি নুডলসটা ইউজ করতে পারেন, আপনাদের বাচ্চা যে নুডলসটা খায় সেই নুডলসটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। নুডলসটা যখন এখানে সিদ্ধ হয়ে যাবে এরপর হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা হচ্ছে আমি সবসময় আগে থেকে হালকা করে ফেটে নেই, কিন্তু আজকে ভিডিও করতে গিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এক হাতে ফোন ধরে ভিডিও করা আর এক হাতে কাজ করাটা একটু টাফ। ডিমটা এভাবে ফেটে দিলে যেহেতু হতে বেশি সময় লাগে না, যার কারণে হচ্ছে নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরই হচ্ছে আমি ডিমটা অ্যাড করেছি। আর ডিমটা যখন হয়ে যাবে তখনই হচ্ছে আমি নুডলসটা নামিয়ে দিব। এখানে কিন্তু আমি 1 চিমটির মতো লবণ ইউজ করেছি, যেটা আই থিঙ্ক স্কিপ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার স্যুপের রেসিপি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও।